নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব, আপনাদের যে রেশন কার্ড আছে, সেই রেশন কার্ডে যদি কোনো ছোটখাটো ভুল থেকে থাকে বা বড় কোনো ভুল থেকে থাকে, স্পেলিং মিস্টেক হয়ে থাকে, সেই রেশন কার্ড আপনারা ১ মিনিটের মাধ্যমে বা মধ্যে দিয়ে কি করে সেই রেশন কার্ডের নাম পরিবর্তন করবেন বা যেকোনো তথ্য পরিবর্তন করবেন। ২০২৬ এর রিসেন্টলি যেটা আমাদের সার্ভারে চেঞ্জেস ঘটেছে, আগের সার্ভারের তুলনায় একটু চেঞ্জেস ঘটেছে এবং ইনস্ট্যান্টলি সেই ডেটা কি করে চেঞ্জ করবেন, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখুন এই ভিডিওর মাধ্যম দিয়ে। এছাড়া আপনারা কি করে সেই নতুন রেশন কার্ড ডাউনলোড করবেন, নতুন রূপে রেশন কার্ডের কিন্তু হয়তো আপগ্রেডেশন চলে এসছে, সেই সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আমি রেশন কার্ডের অফিসিয়াল সার্ভারে এসে এই যে সিটিজেন হোম, এখানে যেটা দেখতে পাচ্ছেন সিটিজেন হোমে ক্লিক করছি। এখানে ক্লিক করলে পরে আমাদের কাছে রেশন কার্ড রিলেটেড কর্নার ১ম যে অপশনটা পাচ্ছেন, এখানে ক্লিক করুন আপনারা। ক্লিক করলে পরে কিন্তু আপনাদের পরবর্তী স্টেপে চলে যাবেন। সেলফ সেলফ যে সার্ভিস যেটা রয়েছে, সেলফ সার্ভিস সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে কিন্তু আপনার যে এই যে সার্ভিসগুলো আছে, এই সার্ভিসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনারা সার্ভিসে এসে এই যে রেকটিফাই অ্যান্ড আপডেট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে পরে কিন্তু আপনাদের যে সার্ভার, আপডেট সার্ভার সেখানে আপনারা চলে যেতে পারবেন। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার দেখতে পাচ্ছেন এখানে রেশন কার্ডের নাম্বারটা চাইছে। এই ক্যাপচাটা এখানে ফিল করুন, সার্চ অপশনে ক্লিক করুন। করলে পরে কিন্তু রেশন কার্ডের ডেটাটা আপনাদের শো করবে। তবে হ্যাঁ, এই কাজটা করার আগে অবশ্যই কিন্তু আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক হওয়াটা জরুরি এবং সেই মোবাইল নাম্বার আপনার কাছে থাকাটা জরুরি। তো সেটা নিয়ে আপনারা কিন্তু প্রসেসটা শুরু করবেন। আর আপনাদের হাতের মোবাইলটা দিয়েও কিন্তু এই কাজটা করতে পারবেন। আমি রেশন কার্ডের নাম্বারটা দিয়ে এবং ক্যাপচাটা দিয়ে সার্চ অপশনে ক্লিক করছি। আমি সার্চ করার সঙ্গে আপনার কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি নাম দেখতে পাবেন, ডেট অফ বার্থ দেখতে পাবেন, অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখতে পাবেন। কোন আধার কার্ডের নাম্বার লিঙ্ক আছে সেটা এখানে দেখতে পাবেন। লাস্ট ৪ টা ডিজিট, বাকিটা হাইড থাকবে। এবার এখানে কি চেঞ্জ করতে চান, নাম চেঞ্জ করতে চান, এজ চেঞ্জ করতে চান, জেন্ডার চেঞ্জ করতে চান, গার্ডিয়ান নাম চেঞ্জ করতে চান, অ্যাড্রেস চেঞ্জ করতে চান, যা খুশি আপনারা সেক্ষেত্রে করতে পারেন ইনস্ট্যান্টলি। আমি এখানে নামটা চেঞ্জ করব। নামটা চেঞ্জ করার জন্য আমি এখানে চেক বক্সে ক্লিক করব। চেক বক্সে ক্লিক করার পর কিন্তু আধার কার্ডের লাস্ট ৪ টা ডিজিট আপনার এখানে শো করবে। এখানে একটা চেক বক্স আছে, এই চেক বক্সে ক্লিক করুন। ক্লিক করলে পরে কিন্তু পরবর্তী স্টেপ আসবে। চেক বক্সে ক্লিক করে দিলাম। এবার দেখুন সেন্ড ওটিপি আছে। সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার আধার লিঙ্ক যে মোবাইল নাম্বার আছে সেখানে ওটিপি পাঠানো হবে। আমি সেই আধার কার্ড যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটা দিয়ে ওটিপি পাঠাচ্ছি। সেন্ড ওটিপিতে ক্লিক করছি। ওটিপিটা সাবমিট করলে পরে আপনার যে আধার কার্ডের ডিটেইলসটা আছে সেটা এখানে শো করবে। এবার ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করুন। এবার এখানে যেটা দেখাচ্ছে অ্যাজ পার আধার আপনার নামটা যেটা আছে সেটা দেখাবে। এটা আপনি ইয়েস বাটনে ক্লিক করুন। এবার এখানে দেখুন ইওর ডেটা সাকসেসফুলি আপডেটেড। এবার ওকে বাটনে ক্লিক করুন। আপনার রেশন কার্ডের কাজটা কিন্তু যেটা আপডেট করলেন, আপডেট কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। এবার এই রেশন কার্ডটা ডাউনলোড করবেন কি করে? সেই অফিসিয়াল সার্ভার আবার চলে আসুন। এসে নিচের দিকে চলে যান। এই দেখুন ই-রেশন কার্ড আছে। ই-রেশন কার্ড এখানে ক্লিক করুন। ক্লিক করলে পরে কিন্তু আপনার রেশন কার্ড, আপনার সম্পূর্ণ ডিটেইলস এই যে ক্লিক হিয়ার টু ডাউনলোড ই-রেশন কার্ড, এখানে ক্লিক করতে হবে আপনাকে। ক্লিক করলে পরে আপনার কিন্তু রেশন কার্ডের নাম্বার এখানে ইনপুট করলে পরে, ক্যাপচাটা দিলে পরে, ক্যাপচাটা দিলে সার্চ অপশনে করে ক্লিক করলে পরে আপনার রেশন কার্ডের ডিটেইলসটা শো করবে। আমি সেই একটা রেশন কার্ডের নাম্বার দিয়ে সার্চ করার পরে কিন্তু সম্পূর্ণ রেশন কার্ড ওই ফ্যামিলির আন্ডারে যা আছে সবই কিন্তু এখানে শো করে গেছে। এবার এখানে অ্যাপ্লিক্যান্ট হোল্ডারের নাম আছে, রেশন কার্ড হোল্ডারের নাম আছে। এখানে যেকোনো একটা ওটিপি, আধার লিঙ্ক, মোবাইল নাম্বার যদি ওটিপি পাঠাই আমি সবগুলো রেশন কার্ড ডাউনলোড করতে পারবো। অথবা এই রেশন কার্ডের এগেইনস্টে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেখানে যদি সেন্ড ওটিপি করি, সেখানে কিন্তু ওটিপিটা যাবে। আমি সেন্ড ওটিপিতে ক্লিক করছি এখানে। সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে এরকম একটা ৪ ডিজিটের ওটিপি আপনার কাছে যাবে। সেটা এখানে সাবমিট করলে পরে কিন্তু পরবর্তী স্টেপ চলে আসবে। এবার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটার কিছুটা ডিজিট আপনি দেখতে পাবেন। এটা অটোমেটিক রাইট চিহ্ন থাকতেও পারে, নাও থাকতে পারে। না থাকলে রাইট চিহ্ন দিয়ে দেবেন। এই যে কনফার্ম অপশন দেখতে পাচ্ছেন, কনফার্ম অপশনে ক্লিক করুন। এবার প্রসিড অপশনে ক্লিক করুন, ইয়েস করে দিন। এবার দেখুন সম্পূর্ণ রেশন কার্ড যা আছে সব কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনি। এখানে ডাউনলোড অপশন দিয়ে দিয়েছে। এক করে ডাউনলোড করলে পরে কিন্তু প্রত্যেকটা রেশন কার্ড ওটা ডাউনলোড হয়ে যাবে।
যা আছে রেশন কার্ড সবগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন। এটা হচ্ছে এখনকার ইন্টারফেস। এর আগে কিন্তু বাংলার যে বিশ্ব বাংলার লোগো সেটা ছিল। এটা কিন্তু এখন আর নেই। যেটা অশোক স্তম্ভ এখন নরমাল যে অশোক স্তম্ভ সেখানে আগের মতো রূপে চলে এসছে। এর নিচে দিয়ে চলে গেলে কিন্তু আমাদের রেশন কার্ডের ডিটেইলস আমরা পেয়ে যাব। এই হচ্ছে দেখতে পাচ্ছেন আপডেটেড রেশন কার্ড, যেটা আমরা নাম ঠিক করে যেটা পেলাম সেটা কিন্তু এখানে চলে এসছে। আপনার ডেটা কিন্তু এখানে অলরেডি ঠিক হয়ে গেছে। এই হচ্ছে রেশন কার্ড পরিবর্তন করার, স্পেলিং মিস্টেক ঠিক করার পদ্ধতি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ। আশা করছি স্কিপ করে না দেখলে কিন্তু আপনারা সেটা পরিষ্কার বুঝতে পেরেছেন। আমি এখানে ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, অন্যদের জন্য শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।